নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। পরম ব্রহ্মের স্বরূপ কি তা বলা কঠিন, ধারণা করাও কঠিন। কিন্তু মানুষের কল্যাণের জন্য যখন নির্গুণ ব্রহ্ম ধরাধামে অবতীর্ণ হন, তখন তা শক্তির সহায়তায় করতে হয়। তাই প্রত্যেক অবতার পুরুষের সঙ্গে লীলা সঙ্গিনীর আবির্ভাবও অনিবার্য। মানব লীলায় শ্রীরামচন্দ্রের সাথে এসেছিলেন সীতা দেবী, শ্রীকৃষ্ণের সঙ্গে এসেছিলেন শ্রী রাধারানী, শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে এসেছিলেন বিষ্ণুপ্রিয়া। সেরকমই শ্রীরামকৃষ্ণ অবতারে এলেন শ্রীমা সারদা দেবী। তবে কিনা এবারে রূপ ঢেকে এলেন, পাছে লোকে মন্দ দৃষ্টিতে দেখে পাপের ভাগীদার হয়। এলেন সরৈশ্বর্য ত্যাগ করে, বিত্ত বৈভব ত্যাগ করে, একদম পল্লীবালার রূপ ধরে 16 আনা সরলতা আর মাধুর্যের প্রতিমূর্তি হিসেবে। সন্ন্যাসী মা পেল, গৃহী মা পেল, সাধক মা পেল, জ্ঞানী মা পেল, ভক্ত মা পেল, ডাকাত মা পেল, পুলিশও মা পেল, রোগী মা পেল, ডাক্তারও মা পেল। সর্বগ্রাসী মাতৃত্বের প্লাবনে ভেসে গেল জাতি, ধর্ম, বর্ণ, দেশ বিদেশের সব ঠুনকো বেড়াজাল। সূর্য উঠলে যেমন সব আলো ম্লান হয়ে যায়, তেমনি মায়ের স্নেহাঞ্চলে আবৃত হয়ে যায় সব ক্ষুদ্রতা, নীচতা। মা বিরাজ করেন মঠ মিশনের ঊর্ধ্বে, কখনো কখনো শ্রী শ্রী ঠাকুরেরও ঊর্ধ্বে। সেই স্বীকৃতি দিয়েছেন স্বয়ং ঠাকুর, বলেছেন, ও কি যে সে, ও আমার শক্তি। ভাগ্নে হৃদয়রামকে সাবধান করেছেন, এর ভেতর যে আছে সে ফোঁস করলে বাঁচতে পারিস, কিন্তু তোর মামির ভেতর যে আছে সে ফোঁস করলে ত্রিভুবনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেও রক্ষা করতে পারবে না। এর থেকে বড় স্বীকারোক্তি আর কি হতে পারে? কিন্তু তিনি কথার কথা মা নয়, পাতানো মা নয়, সত্যিকারের জননী। শ্রী শ্রী চণ্ডীর অনুরণন শোনা যায়, একৈং বাহম জগত্তত্র দ্বিতীয়াকা মমাপরা। অর্থাৎ এই জগতে এক আমি আছি, আর দ্বিতীয় কে আছে? তিনি আমাদের একমাত্র মা। দুঃখ পেলে, আঘাত পেলে, বিফলতা পেলে মুখে আসে যে নাম, তা হলো মা। আজ মায়ের জন্মতিথিতে মায়ের চরণে পুষ্পাঞ্জলি হিসেবে নিবেদিত হলো এই লেখাটি। শ্রী শ্রী মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। শ্রী শ্রী মায়ের কৃপা সকলের ওপর বর্ষিত হোক। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।